হাই ডব্লিউপি লার্নার্স, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি কিভাবে একটি ওয়েবসাইটের সাইট আইকন, সাইট লোগো এবং সাইট টাইটেল সংযুক্ত করা যায় সেই সম্পর্কে। তাহলে আর দেরি না করে টিউটোরিয়াল শুরু করা যাক। সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্সে। দেন অ্যাপিয়ারেন্সের আন্ডারে আমাকে চুজ করতে হবে কাস্টমাইজ অপশনে। সেখান থেকে আমাদের সব সেটআপ দিয়ে নিতে হবে। তবে এর পূর্বে আপনার ওয়েবসাইটের জন্য একটা সাইট আইকন এবং সাইট লোগো তৈরি করে নিতে হবে। তো সেজন্য আমি চলে যাচ্ছি লোগো MAKR, খেয়াল করুন সাইটের নামটি লোগো makr.com, logomaker.com, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেন এখানে ক্রস করে দিবেন। এখানে সর্বপ্রথম সার্চ দিবেন স্কয়ার, স্কয়ার। এখন স্কয়ার জিনিসটা কেন লাগবে আমি বলে দিই। কারণ খেয়াল করুন, আপনি এটা হলো যে সাইট আইকনটা সবসময় চারকোনা হয়, স্কয়ার টাইপের। তাই আপনাকে সর্বপ্রথম সাইট আইকনের জন্য স্কয়ার শেপ চুজ করে নিতে হবে। এটা সবচেয়ে বেস্ট ওয়ে টু মেক এ সাইট আইকন। তো আপনি দেখা যাচ্ছে এখান থেকে বিভিন্ন রকমের লোগো নিয়ে আপনি সাইট আইকনটা তৈরি করে নিতে পারেন। আমি পূর্বে একটা সাইট আইকন তৈরি করে নিয়েছি, তো এখন আর নতুন করে তৈরি করছি না। তো আমি ওয়েবসাইটের সম্বন্ধে জানিয়ে দিলাম যে এটার নাম হলো logomaker.com। আপনি এখান থেকে সাইট আইকন এবং সাইট লোগো তৈরি করে নেবেন। তো আমি চলে যাচ্ছি আমার ওয়েবসাইটে। সেখানে অ্যাপিয়ারেন্সের আন্ডারে আমি চলে যাব কাস্টমাইজ অপশনে। কাস্টমাইজ অপশনে ক্লিক করার সাথে সাথে এটি আমাকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে খেয়াল করুন কিছু অপশন দেওয়া আছে, সেটা হলো সাইট টাইটেল, ট্যাগলাইন, লোগো। খেয়াল করে দেখেছেন যে এখানে একটা অপশন দেওয়া আছে, সেটা আপনি চুজ করবেন। সেই অপশনটা মানে জাস্ট অ্যানাদার ওয়ার্ক অনলাইন সাপোর্ট ওয়েবসাইট। আপনি কি করবেন, এই লাইনটা কেটে দিবেন। এটা আপনার মন মতো একটা লাইন বসিয়ে দিবেন। ট্যাগলাইনটা খুব জরুরি, কারণ যখন গুগল আপনার সাইটে ইন্ডেক্স করবে তখন দেখবে আপনার সাইটটা আসলে কি সম্বন্ধে, সেটা আপনাকে ইন্ডিকেট করে দিবে গুগলকে যে সাইট টাইটেল এবং ট্যাগলাইন অনেকটা হেল্প করে দেখা যাচ্ছে গুগলকে জানিয়ে দিতে যে আপনার ওয়েবসাইটে কি সম্বন্ধে। তো এমন একটা ট্যাগলাইন দিবে যেটার কারণে বোঝা যাবে যে আপনার ওয়েবসাইটে এই সম্বন্ধে। মনে করুন যে আমার ওয়েবসাইটে নিউজ সম্বন্ধে, গেট নিউজ ফার্স্ট আমি দিলাম। আমার সাইটটা হলো ইউএস ওয়েব দিলাম, ঠিক আছে। এটা হলো সাইট টাইটেল। দেন আমি চুজ করব হলো আপলোডের লোগো। আমি সিলেক্ট দিলাম। সিলেক্ট দেওয়ার পর আমি একটা লোগো অবশ্যই পূর্বে থেকে আপলোড করে রেখেছি, সেটা হলো এটা আমি সাইট আইকনের জন্য। তো এর পূর্বে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি আপলোড দিবেন। এই যে খেয়াল করছেন, এটা আপনার ব্রাউজারে নিয়ে যাবে, সেখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। যেমন আমি এই লোগোটা আমার সাইট লোগোর জন্য ব্যবহার করবো, আমি এটা চুজ করে নিলাম। দেন চুজ ইমেজ দিলাম। চুজ ইমেজ দেওয়ার পর দেন আমি নিচে চলে গেলাম স্ক্রল করে। আচ্ছা, এখানে বলছে সাইট আইকন শুড বি স্কয়ার অ্যাট লিস্ট। এখান থেকে আমি সাইট আইকন অ্যাড করে নিতে পারবো। তো আমি সাইটে আইকন অ্যাড করছি, সিলেক্ট ইমেজে দিলাম আবার। দেওয়ার পর এটাকে আমি সাইটের আইকন হিসেবে দেখতে চাচ্ছি। আমি সাইটের আইকনে যে খেয়াল করি এখানে ব্লু হোস্ট একটা লোগো আছে, সেই লোগোটা সরিয়ে আমার এই লোগোটা দিয়ে দিবে। তো আমি এটা চুজ করলাম, চুজ করে দেন আবার সিলেক্ট দিলাম। সিলেক্ট দেওয়ার পর দেন ক্রপ দিলাম। ক্রপ দেওয়ার পর দেন খেয়াল করুন আগে ছিল ব্লু হোস্টের লোগো, এখন আমার সাইট আইকন চলে এসেছে। আর দেন এই যে আমি লোগোটা আপলোড করে দিয়েছি। দেন সাইট টাইটেল চেঞ্জ করে দিয়েছি, সাইটের ট্যাগলাইন চেঞ্জ করে দিয়েছি আমার সাইটটা কি সম্বন্ধে। এখন আমি পাবলিশ দেব। পাবলিশ করার পর আপনি সাথে সাথেও চেঞ্জটা না দেখতে পারেন। তো এই জন্য আপনি কি করবেন, যেহেতু এর সাইট টাইটেল এবং সাইট আইকনটা অবশ্য খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়, কিন্তু সাইট লোগোটা চেঞ্জ হতে সময় লাগে। তো এই জন্য আপনি হোম পেজে চলে যাবেন, সেখান থেকে একটা প্রিভিউ নিয়ে দেখে নেবেন যে আসলে চেঞ্জ হয়েছে কিনা সেই সম্পর্কে। তো আমি আপনাদের নিয়ে যাচ্ছি পেজ অপশনে, পেজেস অল পেজেসে ক্লিক করার পর দেন আমি চলে যাবো হোমে, এডিটে ক্লিক করলাম। দেন আমি দিব হলো প্রিভিউর মাধ্যমে জানতে পারবো আসলে এটা চেঞ্জ হয়েছে কিনা। একটু সময় নেবে। অবশ্য আগে প্রিভিউটা খুব সময় নিত না, কিন্তু এখন সময় নেয়, কারণ ওয়ার্ডপ্রেস তাদের আপডেট দেওয়ার ফলে অনেক প্লাগইন আছে যেগুলো এখন আপডেট দেওয়া হয়নি। সেই প্লাগইনগুলো প্লাস হলে দেখা যাচ্ছে আগের যে ফিচার্সগুলোর কারণে এখনো ওয়ার্ডপ্রেস দেখা যাচ্ছে স্লো হয়ে থাকে। তো একটু ধৈর্য ধরবেন।
আর এছাড়া আমার ইন্টারনেট স্পিডটা একটু স্লো, এই যে এসে পড়বে এখনই প্রিভিউটা। এই যে খেয়াল করুন, আপনার সাইট লোগো, এখানে সাইট আইকন, আর টাইটেলটা এই যে এখানে ইউএস ওয়েব, খেয়াল করে দেখেন এই যে ইউএস ওয়েব। তো এই যে সংযুক্ত হয়ে গেল আপনার সাইট টাইটেল, সাইট আইকন এবং সাইট লোগো। আপনি ইচ্ছা করলে সাইট যে লোগোটা আছে সেটার সাইজ আপনি ফটোশপের মাধ্যমে ছোট করে নিতে পারেন। তো ওইটা আমরা দেখাচ্ছি না। আর ফটোশপের জন্য যদি আপনার কাছে কোনো না থাকে ফটোশপের সফটওয়্যার, সেই ক্ষেত্রে আপনি houseflower.com-এ চলে যেতে পারেন। houseflower.com-এ যাওয়ার পর আপনি এখানে অপশন পাবেন পিসি সফটওয়্যার, আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখান থেকে দেখুন অনেক সফটওয়্যার আছে, আপনি যেটা মন চায় সেটা ডাউনলোড করে নেবেন। আপনি যেহেতু ফটোশপ প্রয়োজন এখান থেকে ফটোশপ খুঁজে নেবেন, ফটোশপের জন্য আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে দেন আপনি ফটোশপের একটু কয়েকটা টিউটোরিয়াল থেকে জানবেন যে কীভাবে ইমেজটা ছোট করে বা লোগোর সাইজ ছোট করে সেটা জেনে নেবেন। আর এভাবে আপনি দেখা যাচ্ছে আপনার সাইট টাইটেল, সাইট লোগো এবং সাইট আইকন চেঞ্জ করতে পারবেন। দ্যাটস অল গাইস।